চিকিৎসার টাকা জোগাতে না পেরে মাথার ভেতরে থাকা গুলি নিয়ে অসহ্য যন্ত্রণায় মারা গেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত কিশোর মোহাম্মদ আশিকুর রহমান হৃদয়। শুক্রবার বিকেলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার জানায়, হৃদয় ঢাকাতে শ্রমিকের কাজ করতেন। জুলাই বিপ্লবে আন্দোলনে অংশ নিলে 18 জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। মাথায় 3টি গুলি নিয়ে তৎকালীন স্বৈরাচার সরকারের ভয়ে লুকিয়ে লুকিয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে 5 আগস্ট সরকার পতনের পর ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তার মাথা থেকে 2টি গুলি বের করতে পারলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 1টি গুলি বের করতে পারেননি। ফলে বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়তেন হৃদয়। তীব্র যন্ত্রণা হতো মাথায়, গায়ে উঠত প্রচন্ড জ্বর। উন্নত চিকিৎসা পায় না বিদায় আজকে ছেলেরা অকালে মৃত্যুবরণ করেছে। যদি সরকারি কোনো সাহায্য বা বরাদ্দ পাইতো তাহলে ইনশাআল্লাহ স্বাস্থ্য হয়তো বা উন্নত চিকিৎসা করতে পারত। তার বাবা একজন সাধারণ রিক্সা চালক, গরিব মানুষ, অনেকের কাছে যাইতে পারে নাই। প্রাথমিক চিকিৎসা হয়েছে, তার মাথায় গুলিও এখনো আছে। ওই গুলি থাকায় উন্নত চিকিৎসা না হওয়ার কারণে উনি আজকে রাত বেলা 3 ঘটিকার সময় ইন্তেকাল করেছে। হয়তোবা উনি উন্নত চিকিৎসা হলে আল্লাহ হয়তো চাইলে উনি জীবিত থাকতে পারতেন। নিজের রিক্সা ও গরু বিক্রি করেও ছেলের উন্নত চিকিৎসার জন্য টাকার সংকুলান করতে পারেননি তার বাবা আনসার হাওলাদার। বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হলে ছেলে বেঁচে যেত বলে মনে করেন তিনি। উন্নত চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ হৃদয়ের বড় ভাইয়ের। এই ঢাকা 18 জুলাই যাত্রাবাড়ি গুলি গিয়া ওর মাও গেছে, আমি গেছি অটো রিক্সা বেশি, একটা গরু আসলে হ্যাঁ বেশি। আমি সরকারি কোনো সাহায্য পাইনি, কোনো চিকিৎসা পাইছি খালি শুধু ডাক্তার ওই অপারেশন করে যেটুক ওই গুলি উড়াইছে ওর ওই সহযোগিতা পাইছি। ওষুধ সব আমার নিজের অর্থ দিয়ে কিনতে হয়েছে। সহযোগিতার জন্য আমি বিভিন্ন জায়গায় কাগজপত্র দিয়েছি। আমি সব জায়গা তো চিনি না, মূর্খ মানুষ। সমন্বয় খবর অনেক খুঁজছি, ঠিক আছে, কিন্তু সার্জিস আলমের কথা বলার জন্য বা হাসনাত আব্দুল্লাহ ভাই লাগে কিন্তু তাদের সাথে দেখা করার মতো আমি সুযোগ পাইনি। আমার ভাই তো মনে করেন ওখান থেকে আনার পরে মুখের, ঠিক আছে, ওই যে চোখের মনে করেন মুখের বুলেট আনছে, মাথার যে বুলেট গুলো রয়েছে সিটি এক্স করাইছি, আমি ট্রিটমেন্ট করে আর ওর গুলিটা বাড়ি করছে, কিন্তু আপনার ওষুধটা আমার বাড়া থেকে কিনতে হয়েছে, ওষুধটা আমি ভিতর থেকে পাইনি। নিহত হৃদয়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। আমরা এই কমিটমেন্টটা রাখবো যে তার পরিবারের পাশে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবসময় থাকবে এবং সর্বতোভাবে সহযোগিতা করার চেষ্টা করবে। বিদায় বেলা ওর বিদায়টা আসলে মানতে খুব কষ্ট লাগে। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।